ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে চীন, রাশিয়া সহ বিশ্ব নেতারা। খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিবৃতিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় নানা আলোচনা ও সমালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইরানে পাল্টা হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন। হামলার পর নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সাবধান করে দিতে চায়, সংঘাত চালিয়ে গেলে তা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসরকারি জনগণের সমৃদ্ধিকে বিপন্ন করবে। সর্বোচ্চ সংযমের চর্চা এবং মতপার্থক্য দূর করতে কূটনীতিতে ফেরার আহ্বান বাংলাদেশের। এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে 7টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় ইরানকে রাখা হয়নি। কোথাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নামও উল্লেখ করা হয়নি। সেই সঙ্গে ইরানে হামলার ঘটনার কোনো নিন্দাও জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন অবস্থানকে একপেশে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষক ও সাবেক কূটনীতিবিদরা। সাবেক কূটনীতিবিদ মুন্সি ফয়েজ আহমেদ বিবিসিকে জানান, এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ন্যায়সঙ্গত হওয়া উচিত ছিল। এই বিবৃতি কি কারো চাপে পড়ে দিয়েছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই দিয়েছে? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের অবস্থান হবে যে কোনো ধরনের আগ্রাসন বিরোধী। কিন্তু এই ইস্যুতে বাংলাদেশ বেশ সতর্ক অবস্থানে থেকেছে। সংবিধান বলছে আগ্রাসনের বিরোধিতা করতে হবে এবং আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে থাকতে হবে। একই সঙ্গে কেউ যদি অবৈধভাবে বল প্রয়োগ করে তার বিরুদ্ধে অবস্থান থাকা উচিত। সাম্প্রতিক ঘটনায় যেখানে ইরান আগে আক্রান্ত হয়েছে, ইরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যখন ইরান আক্রান্ত হয়েছে তখন জবাব দিয়েছে তারা। বর্তমান ইস্যুতে সরকারের উচিত ছিল বিবৃতিতে সব পক্ষের নাম উল্লেখ করা, একই সঙ্গে দুই পক্ষের হামলার নিন্দা জানানো, কিন্তু সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করেনি। আজাদ ফারুক, সময়ের আলো।